তৈরি করবো বুঝতেই পারছেন দেখে। আজ তৈরি করবো কলার মোচা। তো আমি কলার মোচাটা কাটার সময় হলুদ মিশিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়, আর সিদ্ধ করার সময় মধ্যে হালকা একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে প্রথমে মাছের মাথা ভেজে নিচ্ছি। এটা কাতলা মাছের মাথা, আর এটা চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো হয়, তবে আমি চিংড়ি মাছটা পাইনি, আপনারা চিংড়ি মাছ দিয়ে করবেন, খুব ভালো লাগবে। আর ওদিকে মশলা করে নিচ্ছি, আদা রসুন জিরে, আর এখানে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে, আর কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে আমি ধনে গুঁড়ো করা ছিল সেখান থেকে 2 চামচ মিশিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আসলে আমরা যেভাবে মাংসের মশলা করি সেইভাবেই মশলাটা করতে হবে, সব কিছু দিতে হবে। সুন্দর করে কষে নিচ্ছি, আর এবং দিয়ে দিলাম একটু জল মশলাটা ভালো করে কষা হওয়ার জন্য। দেখুন ভালো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করা মোচার জল ঝরিয়ে মোচাটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে যাতে মোচায় একটু জল না থাকে, জল ঝোলে ভাব থাকলে হবে না। দেখুন মোচাটা কীভাবে কেটেছিলাম, অবশ্য আপনাদের দেখানো হয়নি তাই দেখিয়ে দিচ্ছি একবার। অবশ্য অনেকেই জানেন কীভাবে এটা কাটতে হয়, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই উপরের এই যে শক্ত একটা ডান্টির মতো থাকে ওইটা ফেলে দিতে হবে, আর সামনের একটা খোসা থাকে ওইটা ফেলে দিতে হবে। এই দুটো ফেলে তারপরে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। যখন মোচাতে একটু জলও ছেড়ে দিয়েছে, এই অবস্থায় মাছের মাথাটা দিয়ে নেব যাতে মাছের মাথাটাও সুন্দর এর সঙ্গে মিশে যায়। মাছের মাথাটা অনেক বড়, এই জন্য আমি বেশি টুকরো টুকরো করবো না, 2 টুকরো আমি 4 টুকরো করে দিচ্ছি। 4 টুকরো করে ভালো করে মিশিয়ে এখন সুন্দর করে রান্না করতে হবে, একদম শুকিয়ে ফেলতে হবে যেন জল জলে ভাব না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না, জল জল লাগবে। এটা রান্না করতে 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 যখন তেলটা ছেড়ে আসবে সাইড দিয়ে, একদম জল শুকিয়ে যাবে, তখন এটা নামাতে হবে। তার আগে পর্যন্ত রান্না করতে হবে। তো দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে, খেয়ে দেখবেন। এখন দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা দিয়ে আবার একটু মিলিয়ে নেব, মিলিয়ে সুন্দর করে তারপর নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খাবেন। অবশ্য কলার মোচাটা বিশেষ করে, যেরকম আমরা সব ধরনের কলার মোচাই খাই, তবে বেশি করে দয়া কলা যে মোচাটা আমরা বিচে কলা বলি, ওই মোচাটা বেশি টেস্ট লাগে। ওইটা যদি পান তাহলে ওটা দিয়ে তৈরি করবেন, খুব ভালো লাগবে।